ওই মেয়েটা লেখাপড়ায় কেমন স্যার? ও কি আপনার আত্মীয়? না না না, কোনো আত্মীয় স্বজন হয় না স্যার। হয়েছে কি, মানে আমি অগর বাড়িতে দারোয়ান হিসেবে চাকরি করি তো রাইতে। তো ওর বাবা আমার খুব আদর করে, আমারে খুব সাহায্য করে, লাগলে টাকা পয়সা দেয়, বাজার সদাই কইরা দেয়। তো আমার তো একটা দায়িত্ব, ওনার মাইয়া যেতে স্কুলে পড়ে একটু খোঁজ খবর রাখি। গুড মর্নিং স্টুডেন্ট। কেমন আছো তোমরা সবাই? বসো 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 বসো, সবাই বসো। একটু পরে, এখন এরকম করবা না, হ্যাঁ? ক্লাসের মধ্যে নো দুষ্টামি। শোনো, আজ তোমাদের জন্য একটা বড় একটা গুড নিউজ আছে। তোমরা কি সেটা শুনতে চাও? গুড নিউজটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ তোমাদের জন্য একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। টপিক হচ্ছে আমার বাবা মা। যে হচ্ছে সবচেয়ে ভালো করবা তার জন্য রয়েছে একটা বড় অ্যামাউন্টের শিক্ষাবৃত্তি। আর প্রথম যে 10 জন তার জন্য রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। তোমরা কি অ্যাটেন্ড করতে চাও? গুড, ভেরি গুড। শোনো, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেব কবে হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে। তোমরা সবাই সেদিন চলে আসবা, ওকে? এখন কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা আজকে কি শিখবো? আজকে আমরা ম্যাথ শিখবো, তাই না? ওকে, চলো আমরা কিন্তু নামটা শিখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা নামটা শিখবো। 5-এর নামটা, তাই না? 5-এর নামটা কিরকম হবে? 5 একে 5 2 3 5-এ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? স্যার আমি হইলাম ওই ওই যে স্কুলের বাইরে যে ফুচকার দোকানটা না স্যার, ওটা আমার। ও আচ্ছা আচ্ছা, কিছু বলতে চান? আচ্ছা দাঁড়ান, আমি একটু আগে আপনাকে বলে নিই। আমি জানি যে আমার স্টুডেন্টরা আপনার ওখান থেকে ফুচকা খায়। জি স্যার। আপনি প্লিজ কোয়ালিটিটা মেনটেন করবেন। জি স্যার। মানে ফুচকার মানটা ঠিক রাখবেন। কি কোন স্যার, আমি এগুলো সব মাথায় রাখি স্যার। আমি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হাত সবসময় নিয়মিত ধুই। ফুচকা যে বাড়িতে দেই, যে চামচ দিয়ে খায়, এগুলো সব গরম পানি দিয়ে দিই স্যার। আমি জানি আপনি এটা করেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো কি যেন বলতে চেয়েছিলেন? ওই স্যার ওই যে ক্লাস 2 এর 3 নাম্বার রোল যে স্যার, ওই মেয়েটা লেখাপড়ায় কেমন স্যার? ও আচ্ছা আচ্ছা, মিনু। মিনু, আচ্ছা আপনি ওর সম্পর্কে জানতে চাচ্ছেন কেন? ও কি আপনার আত্মীয়? না না না, কোনো আত্মীয় স্বজন হয় না স্যার। হয়েছে কি, মানে আমি অগর বাড়িতে দারোয়ান হিসেবে চাকরি করি তো রাইতে। তো ওর বাবা আমার খুব আদর করে, আমারে খুব সাহায্য করে, লাগলে টাকা পয়সা দেয়, বাজার সদাই কইরা দেয়। তো আমার তো একটা দায়িত্ব, ওনার মাইয়া যেতে স্কুলে পড়ে একটু খোঁজ খবর রাখি। না না না, ঠিকই বলেছেন। না না, মেয়েটা খুবই ভালো, অসাধারণ। ক্লাসেও রেগুলার, নম্রভদ্র, ক্লাস পারফরমেন্সও খুবই ভালো। ধন্যবাদ স্যার, শুই না খুব শান্তি পাইলাম। তবে তবে মানে ইংরেজিতে একটু দুর্বল। ইংরেজিটা একটু ভালো হলে ও কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়ার মতো স্টুডেন্ট। ইংরেজিতে দুর্বল? তার তাইলে কি ওর একটা ইংরেজির লিগে কোচিং এ দিব? একটা কোচিং এ দিলে বা একটা টিউশনিতে দিলে কেমনটা লাগতে পারে স্যার? না 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 না, ওইরকম কোনো কিছু লাগবে না। ক্লাসে যা পড়ানো হয় ওটাই হচ্ছে বাসায় গিয়ে প্র্যাকটিস করলেই হবে। আপনি ওর বাবা মাকে বলবেন যেন ওর দিকে একটু খেয়াল রাখে, ওকে একটু পড়া ধরে দিলে হয়ে গেল। জি। আর কিছু বলবেন? না স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি কইতে পারতাম স্যার, ওর বাপ মাই তো ঠিক মতো কলমই ধরতে পারে না।